নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আবারও একবার সুপ্রিম কোর্টে গিয়ে মুখ পুড়ল এই রাজ্যের। রাজ্য সরকার বারবার চাইছে সুপ্রিম কোর্টে গিয়ে যে করেই হোক হাইকোর্টের রায়গুলোকে বদলে দেওয়ার। আপনারা জানেন বারবার লাগাতার হাইকোর্টের কাছে পর্যদস্ত হয়ে গিয়ে হাইকোর্টকেই মোটামুটি বিজেপির কার্যালয় কিনে নিয়েছে এই টাইপের কথা বলে অসাংবিধানিক কথা, আইন বিরুদ্ধ কথা বলেছেন মমতা ব্যানার্জি। কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা তো কেউ নেয় না, তাই মমতা বন্দ্যোপাধ্যায় পরোয়া করেন না। তাই সুপ্রিম কোর্টে ছোটে রাজ্য সরকার বাঁচানোর চেষ্টা করে সবাইকে, তবে এই সবাইগুলো তৃণমূলের মধ্যে থাকা লোকজন তাদেরকে নিয়ে। আর এখানে গিয়েই বড় ঝটকা খেয়ে গেল আজকে সুপ্রিম কোর্টে গিয়ে। চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তে ব্রেকিং নিউজ হিসেবেই রুদ্রবার্তা। আপনারা জানেন এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার। যে সরকারে দুর্নীতি নেই এই কথাটা বললে লোকে হাসবে। প্রত্যেকটা নাগরিক পশ্চিমবঙ্গে যারা থাকে তারা জানে, তৃণমূল করলেও জানে, তৃণমূল না করলেও জানে যে হ্যাঁ, দুর্নীতির মধ্যে কেউ না কেউ জড়িত আছে। ঠগ বাজতে গা উজাড়, আর তৃণমূলের ছোট্ট চিটিংবাজ বাজতে গেলে তৃণমূল কংগ্রেসই উজাড় হয়ে যাবে, এটাও লোকে ধারণা করে নিয়েছে। সেই সারদা রোজভ্যালি থেকে শুরু করে চিটফান্ড কাণ্ড দেখতে দেখতে ত্রিফলা ফিফলা সব কিছু করে নিয়ে রং মানে তিনটে রং, নীল রং ফিল রং, সব দুর্নীতি ফুর্নীতি হতে 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 বালি চুরি, গরু চুরি, কয়লা চুরি, পাচার ফাচার সব হতে হতে চাকরি চুরিও আমরা দেখলাম। আর সেই চাকরি চুরির পরে আমরা দেখলাম সন্দেশখালির ঘটনা। হ্যাঁ, সন্দেশখালির ঘটনা, যে সন্দেশখালির ঘটনায় বেতাজ বাদশাহ শেখ শাহজাহান বা শাহজাহান শেখ, তাকে কেন্দ্র করে এই রাজ্যে যেন একটা ঝড় বয়ে গেল। সন্দেশখালি ঘটনাটা আমরা চোখের সামনে দেখলাম এবং দেখার পরে বুঝলাম সন্দেশখালিতে অত্যাচারিত মানুষরা কিভাবে পর্যদস্ত হয়েছিল এবং কিভাবে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল, সব আমরা দেখেছিলাম। সন্দেশখালি মানুষের নজর কেড়ে নিয়েছিল। সেই সন্দেশখালি ব্যাপারে হাইকোর্ট রায় দিয়েছিলেন যে এই মামলা অর্থাৎ ইডির ওপরে আক্রমণ এবং সন্দেশখালির মানুষের ওপরে যে অত্যাচার হয়েছে তার জন্য সিবিআই তদন্ত হোক। সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ একই রায় বহাল রইল এবং তারপরে আবার মামলাটা চলবে। মোস্ট প্রবলি মে মাসে কত তারিখ একটা আছে ডেট, এবং তারপরেই এরা সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেছে। কারণ একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে শেখ শাহজাহান জড়িত আছে। শাহজাহান আপাতত ইডি সিবিআই হেফাজতে ঘোরাফেরা করছে, মানে এই ফুটবলের মতো এদিক ওদিক করছে। তো এরকমই ঘটনা যখন ঘটছে, যখন আমরা দেখলাম যে শেখ শাহজাহানের এক সাগরেদের বাড়িতে, আত্মীয় স্বজন আর কি, তার বাড়িতে পাওয়া গেল বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র, বন্দুক ফন্দুক, বোম ফোম, সব কিছু পাওয়া গেল। সব কিছু দেখে আমরা অবাক। এনএসজি কমান্ডো অপারেশন হলো, এই সবই যখন চলছিল তখন হাইকোর্ট থেকে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে সন্দেশখালী মামলায় যাতে কোনোভাবে সিবিআই তদন্ত না হয় তার জন্য রাজ্য সরকার চেষ্টা করেছিল। আর সেই মামলা শুনানি আজকে ছিল এবং সেখানে গিয়ে একদম রাজ্য সরকার মুখ থুবড়ে পড়লো। কারণ রাজ্য সরকার যেটা চেয়েছিল যে স্থগিতাদেশ, ইমিডিয়েটলি স্থগিতাদেশ দেওয়া হোক, কিন্তু মামলার পরবর্তী শুনানি চলে গেছে একদম সেই জুলাই মাসে। যথেষ্ট লড়াই লড়েছিল অভিষেক মনু সিংভি, মানে কংগ্রেসের। আসলে কংগ্রেসের অভিষেক মনু সিংভি ছাড়া তো এদের আর গতিও নেই, মানে কংগ্রেসকে নিয়েই চলতে হবে। আর কংগ্রেসও তৃণমূলের কেস ছাড়া মনে হয় বাঁচেও না, কারণ তৃণমূল ছাড়া কোনো দুর্নীতি এত বেশি করা কোনো দল আছে বলে মনে হয় না। যাই হোক, অভিষেক মনু সিংভি কিন্তু লড়াই লড়েছিলেন, কিন্তু শেষকালে তুষার মেহতার কাছে গিয়ে কিন্তু পর্যদস্ত হন এবং সেখানে গিয়ে তুষার মেহতা বারবার যুক্তি এবং তার রাখেন, সলিসিটর জেনারেল তিনি বারবার রাখেন তার বক্তব্য, এবং সেখানে দাঁড়িয়ে এই মামলাটা সোজা চলে যায় ভ্যাকেশনের পরে, মানে জুলাই মাসে হবে। কিন্তু এই অবধি হয়ে যাওয়ার পরে তো নিশ্চয়ই আপনি বলবেন যেতে লাভ কি হলো, কোথায় ঝটকা আছে। জুলাই মাসে এই মামলা শুনানি হবে পরবর্তী, কিন্তু তার মধ্যে সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়েছিল অভিষেক মনু সিংভি, আর সেখানে গিয়ে কাঁচকলা। অর্থাৎ এই মামলা চলাকালীন, মানে যখন হবে শুনানি হবে তার আগে পর্যন্ত সিবিআই বহাল তবিয়তে তাদের তদন্ত করতে পারবে। আর এখানে গিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েও শেষ পর্যন্ত ধাক্কা খেয়ে গেল তৃণমূল কংগ্রেস। একটা অদ্ভুত জিনিস আপনি ভাবুন, সুপ্রিম কোর্টে আরও একটা মামলা চলছে, সেটারও শুনানি হবে হয়তো, সেটা হচ্ছে 26,000 প্রায় যাদের চাকরি চলে গেছে তাদের জন্য একটা মামলা করছে সুপ্রিম কোর্টে গিয়ে। দেখুন, এটার পেছনে একটা যুক্তি, ওটার পেছনে একটা যুক্তি, কিন্তু এই যে যুক্তি পাল্টা যুক্তি আমি যদি খাড়া করতে যাই তাহলে দেখতে পাবো কি বলুন তো, ওখানে নয় চাকরি চলে গেছে তাদের জন্য আপনি দেখাচ্ছেন, যদিও এর মধ্যে পুরো দোষ তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ এই সরকারের দোষ বলেই সরকার বাঁচার চেষ্টা করে সুপ্রিম কোর্টে গেছে। কিন্তু এইটা একটা যদি যুক্তি পাওয়া যায় যে হ্যাঁ চাকরির জন্য, এক্ষেত্রে কেন যাচ্ছে?
সিবিআই তদন্ত আটকানোর চেষ্টা হচ্ছে কেন? যখন এনএসজি কমান্ডো নেমে যাচ্ছে, যখন দেখা যাচ্ছে বোম আছে, অস্ত্র পাওয়া যাচ্ছে, তারপরেও কেন? যখন দেখা যাচ্ছে জমি ফেরত দিয়েছে এই রাজ্য সরকার বলছে আমাদের কাছে অভিযোগ করুন, আমরা জমি ফেরত দেবো। বাস্তব তারাও দিচ্ছেও। তাহলে অভিযোগ যখন হচ্ছে, জমি যখন ফেরত হচ্ছে, নাম ট্রান্সফার করা হচ্ছে, তাহলে সিবিআই তদন্ত হলে কোথায় ভুল হচ্ছে? হোক না, আপনি আপনার মতো তদন্ত করুন, সিবিআই তদন্ত করছে, ভালো তো। যদি আপনার লোককে বাঁচানোই আপনার লক্ষ্য হয় তাহলে তো আলাদা কথা। আচ্ছা, আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, কারণ তিনি জানেন এই সন্দেশখালীর ঘটনা যত খোঁড়া হবে তত বেরিয়ে আসবে শেখ শাহজাহানের আরও অনেক কীর্তি। একের পর এক কাণ্ড, যেমন একের পর এক কাণ্ড আস্তে আস্তে শেখ শাহজাহানের বিরুদ্ধে জমা পড়ছে, কিন্তু মহিলাদের ওপরে অত্যাচারের নিদর্শন এবার কিন্তু জমা হচ্ছে। সিবিআইগুলো প্রত্যেকটা মামলা কিন্তু নথিভুক্ত করছে, এবং তার সঙ্গে সঙ্গে এটা এই যে অর্থাৎ আগ্নেয়াস্ত্র পাওয়া, বিদেশি আগ্নেয়াস্ত্র পাওয়া, এটাও কিন্তু যুক্ত হয়ে গেছে এই যে শেখ শাহজাহানের বিরুদ্ধে, অর্থাৎ বেআইনি অস্ত্র লেনদেন। এরা অস্ত্র রেখেছিল কেন? আচ্ছা, আরো তদন্ত করলে কি আরো কিছু বেরোবে? দেখুন, আমার মনে হচ্ছে কোথাও যেন বাংলাদেশের সঙ্গে কোনো যোগাযোগ হয়তো পাওয়া যাবে, তাই কি চাইছেন যে বন্ধ করতে? কারণ সিবিআই খুঁড়তে হয়তো আরও কিছু সূত্র পাবে, হয়তো আন্তর্জাতিক কোনো চোরাচালানকারীর নাম উঠে আসতে পারে, হয়তো আন্তর্জাতিক কোনো অস্ত্র চোরাচালানকারীর নাম উঠে আসবে, হয়তো বা আন্তর্জাতিক কোনো মাফিয়ার নাম জড়িয়ে যাবে। তাই কি ভয় পাচ্ছে? তাহলে সুপ্রিম কোর্টে যাওয়ার কি দরকার আছে? আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় বলেন কিন্তু যে এটা আমাদের টাকা, কেন্দ্রের টাকা নয়, মোদির টাকা দিচ্ছে। এই যে সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছেন, এটাকে তৃণমূল টাকা দিচ্ছে? এ তো আমরা টাকা দিচ্ছি, জনগণের টাকা। জনগণের টাকা খরচা করে আপনি কেন যাচ্ছেন? ভারতবর্ষে একটা কঠিন আইন করা দরকার আছে, নিজের দলের লোককে বাঁচানোর জন্য কোনোভাবে রাজকোষের অর্থ যেন খরচ না হয়, এটা দেখতে হবে। এই আইনটা বিজেপি সরকার ক্ষমতায় এলে অবশ্যই পাস করা দরকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই হোক বা বিজেপির সরকারই হোক, যেখানে দুষ্কৃতীরা জড়িত হবে তাদেরকে বাঁচানোর জন্য পার্টি ফান্ডের টাকা খরচ করুন, কিন্তু সরকারি টাকা, আমাদের টাকা, করের টাকা যেন খরচ না হয়। আমরা টাকা দিই, খরচা করি, যে ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকাটা এসব চোরটা চিটিংবাজকে বাঁচানোর জন্য খরচ হবে। মামদাবাজি পয়সা যদি জমানোর হয়, খরচ করা যদি হয়, নিজেরা খেটে করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বই বেচে করুন, আর এসব অভিষেক ব্যানার্জি আছেন লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি বেচে করুন, ওখান থেকে করুন। কেন খরচা করেছেন আমাদের টাকাগুলো নিয়ে? আমাদের টাকায় কেন হবে সন্দেশখালী মামলার? কেন শুনানি করতে যাবে রাজ্য সরকার? আমাদের টাকা কেন খরচ করবে? এগুলো বন্ধ হওয়া উচিত, নতুন আইন করা উচিত। বিজেপির উচিত এটাও আইন করা। 370 তুলে দেওয়া হয়েছে, সব কিছু হচ্ছে, ভালো লাগছে, তার সঙ্গে সঙ্গে এটাও দরকার আছে যে কোনো রাজ্য সরকার যেন তাদের দলের কর্মীদের বাঁচানোর জন্য কোষাগার, কেন্দ্রীয় কোষাগার, রাজ্যের কোষাগার থেকে টাকা খরচ না করতে পারে। আমার মনে হয় এটা হওয়া দরকার আছে। আপনি কি বলেন? আমি যে কথাগুলো বললাম কি ভুল? এটা হওয়া দরকার নয়? কোথায় অনুব্রত মণ্ডল একটা জেলা সভাপতি, সেই লোকটা যে বলে গাঁজা কাছে ফাঁসিয়ে দাও, চড়াম চড়াম দড়াম দড়াম, গুড় বাতাসা নকুল দানা, সেই লোকটাকে বাঁচানোর জন্য, যে কয়লা পাচার, গরু পাচারের মতো মামলায় যুক্ত, তাকে বাঁচানোর টাকা খরচ করছে কে? রাজ্য সরকার। আরে বাহ, কেন খরচ হবে? এই প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে ঘুরপাক খায়। কেন খরচ হবে আমাদের টাকা? সন্দেশখালীতে তদন্ত হচ্ছে কেন, তাতে রাজ্য সরকার কেন কোষাগার থেকে, নিজেদের কোষাগার থেকে খরচ করবে? আরে পার্টি ফান্ড থেকে দিন না। সন্দেশখালী নিজেদের লোককে বাঁচানোর দরকার আছে, নিজের পার্টি ফান্ড থেকে দিন। আছে তো গোয়েঙ্কা ফোয়েঙ্কা সব আছে, তাদের কাছ থেকে চেয়ে নিন, ধার ফার নিয়ে নিন, নিয়ে করুন না। ভয় পাচ্ছেন একটার পর একটা খাপ খুললে আরো কিছু যদি বেরিয়ে আসে, খুললেই খাপ দেখা যাবে সাপ, আর এই তৃণমূল বলবে বাপ রে বাপ। আমার মনে হয় তাই ঘাবড়ে গেছে এরা, দুশ্চিন্তা এদের বাড়ছে, কারণ সুপ্রিম কোর্টের রায় হলো না, পিছিয়ে গেল, কিন্তু স্থগিতাদেশ পেল না। তাই সন্দেশখালী তদন্ত আরও চলবে, এবং সিবিআই তদন্ত করলে আরও কিছু বেরিয়ে আসবে, তাই ভয় পাচ্ছে তৃণমূল। আর ভোটের মুখে এই ভয়টাই কিন্তু তৃণমূলকে আরও বেশি বিপদে ফেলবে আমার মনে হচ্ছে। জানি না, আমার ধারণা ভুল হতে পারে বা ঠিকও হতে পারে, আমার কথা ভুল হতে পারে, ঠিকও হতে পারে। আমার কথা যদি ভুল মনে হয় নিশ্চয়ই জানাবেন আমাকে, আর যদি মনে হয় ঠিক বলেছি তাহলে জানাবেন কমেন্টস করে। এবং তার সঙ্গে সঙ্গে প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ারও করবেন। আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে, একদমই ঠিক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।